দুই প্রকারের নারীরা কদরের রাতেও তাদের কোনো ক্ষমা পাবে না। তারা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফের আশা করলেও আমার আল্লাহ তাদেরকে কখনো মাফ করবেন না। এই যে কদর রাত হচ্ছে একটা সম্মানিত রাত, এই কদর রাত হচ্ছে একটা মহামান্বিত রাত, যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমকে আমার আল্লাহ নাজিল করেছেন। যে রাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন 114 খানা সূরার ভিতরে একটা সূরাই নাজিল করেছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল কদর। আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে এই সূরার ভিতরে একটা আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা হচ্ছে হাজার হাজার মাসের চাইতে শ্রেষ্ঠতম রাত বলে আমার আল্লাহ ঘোষণা করেছেন। এই রাতে যদি আপনি মনে করেন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত আপনার গুনাহ, এতটাই গুনাহ আপনি করেছেন, এতটাই অন্যায় আপনি করেছেন, এতটাই অপরাধ আপনি করেছেন, আপনার গুনাহের কারণে আকাশটা দেখা যাচ্ছে না, এইরকম জঘন্যতম গুনাহগার ব্যক্তিও যদি লাইলাতুল কদরে দুইটা হাত বাড়ায় আমার আল্লাহ তার গুনাহগুলাকেও মাফ করে দিবেন। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে দুই প্রকার নারী আছে যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদেরকে কখনোই আমি আল্লাহ ক্ষমার ঘোষণা করব না। মা বোনদেরকে আমি বলবো, মা যে কি এমন অন্যায় করেছেন, কি এমন অপরাধ করেছেন, কি এমন জুলুম করেছেন যার কারণে লাইলাতুল কদরের মতো সম্মানিত রাত পাওয়ার পরও আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, আমার আল্লাহ আপনাকে মাফ করবেন না, আমার আল্লাহ আপনাকে পুত পবিত্র করবেন না। এর চাইতে বড় নির্লজ্জ, এর চাইতে বড় অসহায় তো আর কি হতে পারে? এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, দুই প্রকার নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কদরের রাত্রিতেও আমার আল্লাহ ক্ষমার ঘোষণা করবেন না। আজকে তাদের পরিচয়টা আমরা শুনে যাব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে যেই নারী হিংসুক নারী আছে না, নারীদের ভিতরে এই প্রবণতাটা সবচাইতে বেশি। দেখবেন নারীরা একজনে ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, ভালো অবস্থানে আছে, তার শরীরের মধ্যে আগুন জ্বলে। আছে না এমন নারী? মানে অন্যের ভালো সে সহ্য করতে পারে না, অন্য ভালো চলতেছে, ভালো অবস্থানে আছে, এটা সে কখনো সহ্য করতে পারে না। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন ওই সমস্ত নারীরা যত ইবাদত করুক, লাইলাতুল কদরে যতই নামাজ পড়ুক, ওই নারীদেরকে আমার আল্লাহ কখনোই আমার আল্লাহ ক্ষমার ঘোষণা করবেন না, তাদেরকে মুক্তি করবেন না, তাদেরকে পুত পবিত্র আমার আল্লাহ করবেন না। তাহলে এক নাম্বার হচ্ছে যেই নারী হিংসা করে, হিংসুক নারীদেরকে আমার আল্লাহ লাইলাতুল কদরে মাফ করবেন না। দুই নাম্বার হচ্ছে যেই নারী স্বামীর মনে কষ্ট প্রদান করে, স্বামীর মনে কষ্ট দিয়ে যদি আপনি নফল ইবাদত করেন, সেই ইবাদত আল্লাহর কাছে কখনো গ্রান্টেড হবে না, গ্রহণযোগ্যতা হবে না। এই জন্যে দুইটা বদ অভ্যাস যদি আপনি পরিহার করতে পারেন, তারপরে যদি আপনি লাইলাতুল কদরে আসতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আমার আল্লাহ আপনাকে পুত পবিত্র করে দিবেন ইনশাআল্লাহ।